সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের এই ওয়াফেল রেসিপিটি দেখার জন্য। আজকে আমি কিভাবে সহজভাবে বাসায় আপনারা এই ওয়াফেলটা তৈরি করতে পারবেন সেটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে আপনারা খুব সহজেই এই মজাদার ওয়াফেলটা তৈরি করে দিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করতে হয়। এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডিম নিয়ে নিব। ডিম দেয়া হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব 1/4 কাপের মতো চিনি। আমি আজকে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে এই ওয়াফেলটা তৈরি করব, সে কারণে হাফ কাপ ময়দার জন্য এখানে 1/4 কাপের মতো দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার পরে এখন এই ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ভালোভাবে চিনিটাকে আমাদের গালিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ফেটানোর পরে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এখানে আমরা বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে হাফ কাপ পরিমাণ ময়দা এখানে দিয়ে দিলাম। ময়দা দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিব 1 চা চামচ ভরে কর্নফ্লাওয়ার। আজকে আমি চকলেট ফ্লেভারের ওয়াফেলটা তৈরি করব, সে কারণে এখানে 1 চা চামচ দিয়ে দিলাম কোকো পাউডার। দিয়ে দিব 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এর টেস্টটা ভালো আসবে। দুধ দেওয়া হয়ে গেলে এখানে দিতে হবে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আর এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ সয়াবিন তেল, সেটা আমি দেখাতে ভুলে গেছি, দুঃখিত। আর এখন এখানে অল্প পরিমাণে তরল দুধ দিয়ে দিতে হবে। অল্প পরিমাণে দুধটা নিয়ে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। প্রথমে অল্প পরিমাণ দুধ দিয়ে এই ব্যাটারটা আমাদের মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় যদি মনে হয় ব্যাটারটা ঘন হয়ে গেছে, সে পর্যায়ে আবারও একটু দুধ দিয়ে এই ব্যাটারটা ভালোভাবে মিশালেই আমাদের ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এবং আমাদের ব্যাটারটা রেডি হওয়া পর্যন্ত আমি এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফেটানোর পরেই আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ব্যাটারটাকে কতটা ঘন রেখেছি। ঠিক এরকম পর্যায়ে আসলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের ব্যাটারটা একদম রেডি। এখন আমি এটা একটা সাইডে রেখে দেব এবং আমরা ওয়াফেলটা তৈরি করার জন্য ওয়াফেল মেশিনটা হিট হতে দিয়ে দিব। আমি এখানে মিনি ওয়াফেল মেকারটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় ওয়াফেল মেকারটাও তৈরি করতে পারবেন। যখন ওয়াফেল মেকারটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে নিলে ওয়াফেলটা যখন তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে উঠে আসবে। সে কারণে অবশ্যই ওয়াফেল তৈরি করার আগে আপনারা মেশিনের মধ্যে এভাবে তেলটা ব্রাশ করে নেবেন। তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দিব ওয়াফেল তৈরির ব্যাটারটা। এখানে আমরা অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিব, একসাথে বেশি ব্যাটার দিতে যাবেন না, তাহলে বেশি পরিমাণে হয়ে গেলে চারপাশ দিয়ে বের হয়ে যাবে। এখানে এখন আমি চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনারা পারফেক্টভাবে এই ওয়াফেলটা তৈরি করতে পারবেন। ব্যাটারটা যখন দেয়া হয়ে গেছে তখন আমি এটা উপর থেকে লাগিয়ে দেব। এই ওয়াফেল মেশিনটা অটো একাই এটা বন্ধ হয়ে যাবে। যখন ওয়াফেলটা তৈরি হয়ে যাবে তখন উপরের যে লাইটটা জ্বলছে সেই লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই যে এটার ভেতরে কি ওয়াফেলটা পুড়ে যাবে কিনা। না, এটার ভিতরে পুড়বে না। ওয়াফেলটা যখন পারফেক্টভাবে কুক হয়ে যাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের ওয়াফেলটা কতটা ফুলেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়াফেলটা একদম রেডি হয়ে যাবে। উপরে যে বাতিটা জ্বলছিল সেটা দেখতেই পাচ্ছেন বন্ধ হয়ে গেছে। আমি এটা খুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমাদের ওয়াফেলটা একদম রেডি হয়ে গেছে। আপনারা যদি চান ওয়াফেলটা আর একটু মচমচে করতে তাহলে এটা আবারও উল্টে দিবেন এবং উল্টে দিয়ে আবার এটা বন্ধ করে দিবেন। এতে করে আপনাদের ওয়াফেলটা একদম মচমচে হবে। উল্টে দেওয়ার পর আবারও আমাদের মেশিনটা অন হয়ে গেছে। যখন এটা অফ হয়ে যাবে তখন আমি এই ওয়াফেলটা নামিয়ে নিব। কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়াফেল মেশিনটা অফ হয়ে গেছে। এরই মধ্যে আমাদের ওয়াফেলটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সেম প্রসেসে আমি সবগুলো ওয়াফেল তৈরি করে নেব।
ঠিক একই নিয়মে আমি সবগুলো ওয়েফেল তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ করে আমার সবগুলো ওয়েফেল পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এখন এর উপরে আমি কিছু মেল্টেড চকলেট দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চকলেট অথবা ক্রিম দিয়ে এটা ডেকোরেশন করে নিতে পারেন। চকলেট দেওয়া হয়ে গেলে এখন এখানে আমি কিছু সুগার বল দিয়ে দিব। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য। আমার বাচ্চারা ওয়েফেল খেতে খুবই পছন্দ করে, তাই আমি আজকে ওদের তৈরি করে দিয়েছি। আপনারাও ঝটপট এভাবে তৈরি করে আপনার বাচ্চাদেরকে খুশি করতে পারবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।